আসসালামু আলাইকুম। ভালো আছেন? কোর্ট স্টেশন গেলে কত টাকা ভাড়া নেবেন? কম না? 30 টাকা ভাড়া আছে। আমি তো এদিকে যাই না, চিনি না, তো কম রাখে না। আমার কাছে 10 টাকা আছে, নেওয়া যাবে? দাবি রাখবেন 10 টাকা দিলে 20 টাকা দেয় কম না। আমি ওইদিকে যাবো, আমার কাছে টাকা নাই, এই জন্য ভাবছি যে কারো কাছে বলতেছি না, লজ্জায় যে নেই না না নেই। আচ্ছা, কাকা রিক্সা কি নিজের নাকি? নিজের। আজকে ভাড়া কত টাকা মারছেন? 250 টাকা। নামাজ পড়ে আইসা 250 টাকা মারছে। সকালবেলা কি দিয়ে খাইছেন? মাছ দিয়ে। বাসায় কে কে আছে? আপনি কি যে রিক্সাতে চালান এই বয়সে কষ্ট হয় না? ছেলে নাই? মারা গেছে। তো এই যে এই বৃদ্ধ বয়সে এই যে রিক্সা একটা, এই যে হালকা রোদ, অনেক রোদ থাকে, আমাদের বৃষ্টি থাকে, এর মধ্যে কষ্ট হয় না? পেটের জন্য তো কাজ করতে হবে। আজকে যে 250 টাকা কামাইছেন, 250 টাকাতে কি নিবেন আজকে? আচ্ছা, বাজারের জিনিসের তো দাম বেশি। 1 কেজি আলুর দাম 60 টাকা। বাজার কি শহরে করেন না গ্রামের সাইডে? শহর থেকে করে নেন। তা আসলে চাচা আপনার কাছে আমি 10 টাকা এই কারণে বলছি, আমার কাছে টাকা আছে, ঠিক আছে? আসলে যে আপনি এই যে নামাজ পড়ে আসছেন, আসলে সত্যি কথা বলছেন। আপনি 250 টাকা কামাইছেন। আসলে তেমন একটা শহরের ভাড়া তো তেমন কম বেশি না আগের মতো। আচ্ছা, কষ্ট হয় অনেক সারাদিনে, এই যে ঘোরাফেরা রোদ্রের মধ্যে অনেক কষ্ট হয়। তো আপনার কথা শুনে অনেক ভালো লাগলো। আমার বাবার বয়সী আপনি, যে আমাকে আমি যে বিপদে বললাম, আপনি যে আমার সহযোগিতা করতে চাইছেন। আচ্ছা, আগায় দেন। এই যে আমার যে বিপদের মধ্যে আপনি আগায় গেছেন, এটা আসলে অনেক ভালো একটা মহৎ কাজ, ঠিক আছে? এখন তো আমার কাছে টাকা আছে, ঠিক আছে? আমাদের একটা চ্যানেল আছে ইউটিউব, ফেসবুক পেজ, হেল্পিং আদার্স বিডি নামে। তো উনি দেশের বাইরে থাকে, যারা অসহায় কিছু আছে, এমনিতে যারা মানুষ, তাদেরকে সহযোগিতার জন্য উনি কিছু চেষ্টা করে থাকেন। তো আমার কাছে টাকা আছে, আমি আপনাকে টাকা দিব 30 টাকায় ভাড়া, সমস্যা নাই। এই যে আপনি আজকে 250 টাকা কামাইছেন না, 250 টাকা তার তেমন মাছও নিতে পারেন। 1 কেজি মাছের দাম 300 টাকার উপরে। তাহলে আজকে আমাদের পক্ষ থেকে, আজকে শুক্রবার জুম্মার দিন নামাজ পড়ছেন আপনি, আমাদের পক্ষ থেকে এই টাকাটা আজকে আপনাকে উপহার। না না না, এটা আমি আপনাকে উপহার দিছি। আপনি আপনার ছেলে নাই, মনে করবেন আপনার ছেলে আমি, ঠিক আছে? ছেলে হয়ে বাবাকে 500 টাকা দিছে, আপনি এটা বাজার করে বাড়িতে নিয়ে যাবেন, ভালো মন্দ খাবেন। আর সবচেয়ে বড় কথা হইছে, মানুষের জন্য যে সাহায্য করে, কতটুকু এগিয়ে যায়, এটাই সবচেয়ে বড় কথা। আমার কাছে যদি আজকে টাকা না থাকতো, অবশ্যই নিতেন। আচ্ছা আচ্ছা, এই যে এটা হচ্ছে মানুষের বিবেক, অথবা মানুষের প্রতি মানুষের একটা ভালোবাসা। যিনি টাকাটা দিচ্ছেন উনি দেশের বাইরে থাকে, প্রবাসে, ওনার জন্য দোয়া করবেন, অতটুকুই, আর কোনো কিছু উনি চায় না। এইভাবে মানুষের যতটুকু পারেন উনি সহযোগিতা করে থাকেন। হ্যাঁ, ওনার জন্য দোয়া করবেন, সেটাই যথেষ্ট, আর কোনো কিছু লাগবে না। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।